যদি বলা হয় এই যে 2025-এর এশিয়া অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ, এইটা তোমার হচ্ছে ফার্স্ট এডিশন কবে কবে মানে কোন বছর হয়েছিল? ওকে, অর্থাৎ এটা মানে 26 এডিশন, যেটা গুমিতে হলো সাউথ কোরিয়াতে। হ্যাঁ, যদি বলা হয় এশিয়ান অ্যাথলেটিক্স তোমার চ্যাম্পিয়নশিপ, এইটা কবে প্রথম চালু হয়েছিল, অর্থাৎ ফার্স্ট তোমার হচ্ছে যে ফার্স্ট সেশন বা ফার্স্ট এডিশন, এইটা হয়েছিল 1973 হয়েছিল। এবং 1973 যেটা হয়েছিল, সেটা তোমার হচ্ছে ছিল তোমার হচ্ছে 1973 সালে, সেটা হচ্ছে ওই ফিলিপিন্সে হয়েছিল। ওকে, যেটা হয়েছিল ফিলিপিন্সে। তাহলে একটু পয়েন্ট লিখে দিই। ফার্স্ট এশিয়ান অ্যাথলেটিক্স, ATHLETICS, অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। হ্যাঁ, কবে? 1973 সালে ফার্স্ট এডিশন। হ্যাঁ, এটা কোথায় হয়েছিল? এটা এর ভেন্যু কোথায় ছিল? ভেন্যু তোমার ছিল ওই তোমার ফিলিপিন্সে ছিল। হুম, ফিলিপিন্সে ওই তোমার হচ্ছে যে দু তিনটে জায়গায় এটা কন্ডাক্ট হয়েছিল। PHILLI, ফিলিপাইন্স, PPINES। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট এডিশন। তোমরা যে কোনো একজন বলবে, হুম, যে কোনো একজন বলো দেখি তো, যে এইটার এই যে তোমার হচ্ছে যে আমরা ফার্স্ট এডিশন বললাম, 26 এডিশন বললাম, যদি বলা হয় এর পরবর্তী এডিশনটা কোন কান্ট্রিতে, অর্থাৎ 2026-এ, হ্যাঁ 2027-এ, 2 বছর পর পর 2027-এ তোমার এটা কোথায় অনুষ্ঠিত হবে? অর্থাৎ 27th এডিশন, 27th এডিশনটা কোথায় হবে? আর বলো 28 এডিশনটা কোথায় হবে? দুজন আনসার দাও। 27th এডিশন মানে কথা সেটা 2027 সালে, এটা 26 হলো। আর 28 এডিশন 2029 সালে, এটা কোথায় হবে? দুটো কোশ্চেন হবে, ফার্স্ট হয়ে গেল। হ্যাঁ, ফার্স্ট। আর হচ্ছে তোমার হচ্ছে যে ওই 26, 27th হবে তোমার হচ্ছে যে এক্স্যাক্টলি চায়নাতে। ভেরি গুড, আনসার হচ্ছে চায়নাতে হবে, 2027 সালে হবে। হুম, আর 2029 সালে যেটা হবে তোমার হচ্ছে যে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়াতে এটা কন্ডাক্ট হবে। 2019 সালে এটা 2029 হবে, 2029-এ ইন্দোনেশিয়াতে এটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে। হুম, আচ্ছা একটা বিষয় এখানে বলে রাখি, ইদানিং তো কোশ্চেন দিচ্ছে, এই যে 2025 অব্দি, মানে 2025 সাথে লিখছে কি হলো, ইন্ডিয়া সেকেন্ড। একটা পয়েন্ট ভালো নোট ডাউন করে, খুব গুরুত্বপূর্ণ কথা, ভুলে যাবে কিন্তু। হ্যাঁ, মানে 2025-এর, অর্থাৎ 2025-এর 26th এডিশন যেটা পেলাম, সেখানে ইন্ডিয়া র্যাঙ্ক কত? ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড, তাই তো? ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, প্রথম থেকে আজ অব্দি যতগুলো সেশন আমরা পেয়েছি, ওকে, মানে ওভারঅল, ওভারঅল অ্যাসপেক্টে, হুম, ওভারঅল অ্যাসপেক্টে যদি বলা হয় টপে কে আছে, মানে সেই প্রথম থেকে ওভারঅল, মানে আপ টু আপ টু 26 এডিশন। তো হুম, 1 নম্বরে চায়না, 2 নম্বরে জাপান, আর 3 নম্বর হচ্ছে ইন্ডিয়া। মনে রাখ, লাস্ট এডিশনে করলো কি, ইন্ডিয়া জাপানকে ক্রস করে সেকেন্ড পজিশনে চলে আসলো।
এটা হচ্ছে ওভারঅল, মানে সেই ফার্স্ট থেকে 1973 টু 2020, মানে এদিকে কোশ্চেন দিচ্ছে, হ্যাঁ, যে on the basis of the overall edition of the Asian Athletics Championship, India's rank, by India hold the rank according to the total medal recipient. যদি কোশ্চেন দেয় সেই ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু মনে রাখবে, ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে তোমার থার্ড। 2025 এডিশনে ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে। 1 নম্বরে চায়না, 25 চায়না, বরাবরই চায়না। হয়েছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসো। আচ্ছা, তোমরা একটু আমাকে অবশ্যই একটু ফিডব্যাক দেবে। ফিডব্যাক ভীষণ এসেন্সিয়াল, ভীষণ প্রয়োজন। কারণ আমি একা একটা ভাবনা, আর তোমাদের সবার ভাবনা, সবার প্রত্যাশা থাকে, সবার একটু চিন্তাভাবনা থাকে, হ্যাঁ। সবাই পড়াশোনা করছে, কিছু তোমার যে ধরনের তোমার যে সমস্যাগুলো ফেস করছো, ওভারঅলকে ভিত্তি করে আমাকে অবশ্যই তোমার ফিডব্যাক দেবে। স্যারের ব্যাচ কেমন, মানে এই কোর্সটা কেমন লাগছে, বা কোর্সে তোমার আর এক্সপেকটেশন কি আছে, বা কোন জায়গাটা তোমার কেমন মানে মানে লাগলো, বা কেমন মানে ভালো বা খারাপ, যেগুলো আছে এভরিথিং আমাকে সে বলবে। তাহলে তুমি কি হয়, আমি তার সেটাকে তোমাদের ওরিয়েন্টেড করতে পারবো। তাহলে তোমরা ধরো এখানে 8 জন 9 10 জন আছো, এরকম অনেক স্টুডেন্টের রেকর্ডিং দেখবে, তাই না? এবার সবার ধরো চলার পথ তো এক নয়, তো সবার চলার পথকে ভিত্তি করে নলেজটা শেয়ার করে, স্যার এই যে কোর্সটা কন্টিনিউ করছেন এটা কেমন, বা এর ফিডব্যাকটা দেবে। তাহলে আমি কি করবো, সেই সমস্ত নলেজগুলো গ্যাদার করে একটা ওভারঅল একটা ভিউকে তোমার দাঁড় করিয়ে আগামী দিন ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো, আরো বেটার হবে তোমাদের ক্ষেত্রে, যাদের যে প্রবলেমসগুলো সলভ হবে, সেটা আমি বুঝতে পারবো তারা তারা কি লিখছো না লিখছো। আচ্ছা, হলো এটা। আমাকে দেখো, এখানে নয়, হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে লিখে 2 লাইন করে ক্লাস দিতে পারবো। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসো। নেক্সট পয়েন্ট চলে আসছে। এই তাহলে তোমার যেটা 2000 তোমার হচ্ছে যে ওই তোমার পজিশনটা দেখে রাখবে, মানে তোমার হচ্ছে যে ওভারঅল পজিশনের পরিপ্রেক্ষিতে, হ্যাঁ। আর 2000 তোমার 25 পরিপ্রেক্ষিতে একটু দেখে দেবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসো। নেক্সট কোশ্চেন বলছে দ্য ন্যাশনাল ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড ওয়াজ ইনস্টিটিউটেড বাই হুইচ মিনিস্ট্রি। আমরা দেখি প্রতি বছর একটা মন্ত্রকের পক্ষ থেকে তোমার বিশেষ একটা ক্যাটেগরিকে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড প্রোভাইড করা হয়। যদি বলা হয় 2025 এইটা প্রোভাইড করা হলো, কোন মন্ত্রকের পক্ষ থেকে এই প্রাইজটা প্রোভাইড করা হলো? ওকে, কাদের দেয় বলে আনসার পেয়ে যাবে, সেটা বললাম না। দেখি, একটা প্রেস্টিজিয়াস ন্যাশনাল অনার তাদের দেওয়া হয়, গিভেন টু আউটস্ট্যান্ডিং নার্সিং পার্সোনাল, ওকে, ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরিজ, ভলেন্টারি অর্গানাইজেশনস, ওকে। এবং মনে রাখবে এখানে 1,00,000 টাকা ক্যাশ দেওয়া হয়, ক্যাশ অ্যাওয়ার্ড, একটা মেডেল দেওয়া হয়, একটা সার্টিফিকেট অফ মেরিট প্রোভাইড করা হয়, ওকে। অ্যাকচুয়ালি যারা মানে তোমার ওই মেরিটোরিয়াস সার্ভিসেস অফ নার্সেস ইন হসপিটালস, তোমার হচ্ছে যে কমিউনিটিজ, এডুকেশন অর অ্যাডমিনিস্ট্রেশন, মানে অ্যাকচুয়ালি নার্সদের জন্য দেওয়া হয়। এক্স্যাক্টলি এটা পোল দিইনি, মাই গড, আমি তো বলেই যাচ্ছি, আমি পোল দিচ্ছ তোমরা হয়তো। আচ্ছা, অনেক সময় কোশ্চেন দেয়, এটা এটা কিন্তু কারা কে পায় দরকার নেই, অনেকে একটা বছর অনেকজনকে দেওয়া হয়, ওকে, একটা বছর অনেকজনকে এটা প্রোভাইড করা হয়। আমি এখানে 4টে পয়েন্টে মনে রাখার জন্য বলবো। একটা হচ্ছে এই অ্যাওয়ার্ডটা কবে প্রোভাইড করা হয়, এই একটা বিষয়। আর মানে প্রথম কবে, মানে কোন বছর এস্টাবলিশড হয়েছিল একটা বিষয়, কোন মন্ত্রক হয়ে গেল এইটা। আর একটা পয়েন্ট যেটা বলবো তোমার হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট এটা প্রোভাইড করেন। এইটা হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই প্রাইজ এস্টাবলিশ করেছে, ওকে। যদি বলা হয় এই যে তোমার হচ্ছে মেডেল ন্যাশনাল, আমাদের দেশে এই যে মেডেল তোমার যেটা তৈরি মানে প্রোভাইড করা হচ্ছে, যদি বলা হয় এটা প্রথম কবে দেওয়া হয়েছিল,
এইটা মনে রাখবে, প্রথম তোমার আমাদের দেশে আমরা পেয়েছিলাম 1973 সালে, 1973. It was started in 1973 by the Ministry of Health and Family Welfare. ওকে, হুম, আচ্ছা, এখানে দুটো পয়েন্ট একটু মনে রাখবো। এই যে ন্যাশনাল লেভেল, এটা কিন্তু বিভিন্ন কান্ট্রিজ প্রোভাইড করেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল এর নামে। আমরা ফ্লোরেন্স নাইটেঙ্গেল সময় দেখব, আগে দেখলাম আমরা যে 2025-এরটা, এইটা তোমার হচ্ছে যে দেয়া হলো, এইটা 1973-তে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্স এর পক্ষ থেকে এইটা এস্টাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, হুম, আচ্ছা, এই যে বলছি আমরা, এই যে নাইটেঙ্গেল, ফ্লোরেন্স নাইটেঙ্গেল যেটা বলছি, হ্যাঁ, আমরা এর সম্বন্ধে একটু দুটো পয়েন্ট আমরা দেখে রাখবো। দেখো, অবশ্যই এগুলো করো, হুম, রূপসানা, এগুলো এগুলো ওর জন্য লাগবে আর কি। আরআরবি, এনটিপিসি, কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমার এখন যেটা এনটিপিসি, এখন তোমার যেটা আছে ইয়ে তোমার আরআরবি, তোমার হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট যেটা আছে, হুম, এনটিপিসি, হ্যাঁ, তার জন্য এগুলো কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমি সামনে যে কোনো পরীক্ষাকে মাথায় রেখে সেগুলো কিন্তু করাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এই যে নাইটেঙ্গেল, ফ্লোরেন্স নাইটেঙ্গেল, হুম, এর নামটা তোমরা হয়তো শুনেছ। আমরা মডার্ন নার্সিং যেটা পাচ্ছি, হ্যাঁ, এই মডার্ন নার্সিং এর তোমার হচ্ছে যে জনক কাকে বলা হয়? এই ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে বলা হয়। ওকে, একজন সোশ্যাল রিফর্মার, একজন স্ট্যাটিস্টিশিয়ান এবং ফাউন্ডার অফ দ্য মডার্ন নার্সিং। একটা পয়েন্ট চলে আসছে এখানে, গুরুত্ব করে জিকে প্রশ্ন দেখে রাখো। ফাউন্ডার অফ দ্য ফাউন্ডার অফ দ্য মডার্ন ফাউন্ডার অফ দ্য মডার্ন নার্সিং কাকে বলা হয়? NURSING। অবশ্যই এই ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে বলা হয় FLORENC। আচ্ছা, আমি এখানে যারা আছো তাদের মধ্যে অর্ধেক জনকে আমরা একটু কোশ্চেন করবো, হ্যাঁ, নাইটেঙ্গেল, NIGHT, এই কোশ্চেন থেকে আনসার যারা বল তারা বলো, বাকিরা অবশ্যই বলবেন, হুম। আচ্ছা, পৌশালী, এই যে ফ্লোরেন্স নাইটেঙ্গেল, হ্যাঁ, যদি বলা হয়, ইনি ইনাকে আমরা বলে থাকি লেডি উইথ দ্য ল্যাম্প। এনাকে আমরা বলে থাকি দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। তাহলে হুইচ লেডি ইজ অলসো নোন অ্যাজ দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, এটা কোশ্চেন, এটা আসলে ইনফরমেশন একটা। এটা হচ্ছে এই ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে বলা হয়, ওকে, দ্য লেডি অফ দ্য উইথ দ্য ল্যাম্প। হুম, যদি বলা হয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল, ইনি একজন তোমার একজন বলবো কি তোমার নার্সদের, তোমার হচ্ছে যে নার্সদের জনক বলছি আমরা। ইনি কোন কান্ট্রির, তোমার কোন কান্ট্রি বিলং করতেন, কোন কান্ট্রি থেকে বিলং করতেন? একটা কোশ্চেন, কৌশলে বলবো। অ্যাকচুয়ালি তোমার হচ্ছে যে এই ইটালি ঠিক বলবে না, ইনার ম্যাক্সিমাম টাইমটা কিন্তু কেটেছে তোমার হচ্ছে যে ওই তোমার হচ্ছে যে ইয়েতে, তোমার অনুভব, মানে জন আমি বলছি উনি কোন কান্ট্রি থেকে বিলং করতেন। হুম, অবশ্যই ইটালিতে ইটালির জন্ম, কিন্তু না জন্মের ম্যাক্সিমাম টাইমটা গেল মানে ব্রিটেনে। এই অবশ্যই ইন 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 বার্থ তিনি হচ্ছে ইটালিয়ান ছিলেন একজন, ভেরি গুড, সেটা ঠিকই বলেছো, ইটালিয়ান, হুম, ইটালিয়ান একজন আর কি, হুম। কিন্তু মনে রাখবে, উনি কিন্তু অ্যাকচুয়ালি তোমার হচ্ছে যেটা মানে পরবর্তী পর্যায়ে ওনার জীবনের বাকি সময়টা ব্রিটেনে কেটেছিল, ব্রিটেন, এবং ওনার অরিজিন হচ্ছে ব্রিটিশ ফ্যামিলি অরিজিন। ঠিক আছে, তাহলে একজন ইটালিয়ান তোমার সিটিয়ান। ওকে, আচ্ছা, সেটা অপশন দিয়ে ইটালিয়ান, যদি যখন মারা যাচ্ছেন তখন ব্রিটেন বা ব্রিটিশ, তোমার হচ্ছে যে মানে তোমার মারা যাওয়ার সময় উনি একজন ব্রিটিশ নাগরিকত্ব হিসাবে তোমার হচ্ছে যে মারা গিয়েছিলেন। হুম, ঠিক আছে, আচ্ছা, লন্ডনে ম্যাক্সিমাম থাকতেন আর কি, ইংল্যান্ডে।
আচ্ছা, এই একটা গেল। যদি বলা হয় তোমার হচ্ছে যে বার্থডে অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইজ সেলিব্রেটেড অ্যাজ হুইচ ডে? এই যে তোমার হচ্ছে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনটা একটা বিশেষ দিন হিসাবে সেলিব্রেট করা হয়, এটা কোন দিন? এই একটা কোশ্চেন, এটা কে বলবে? এটা বলো তোমার হচ্ছে যে রূপসানা বলো। যদি কোশ্চেন দেয় যে বার্থডে সেলিব্রেট করা হয় কি হিসাবে, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। দিনটা হচ্ছে 12ই মে, এক্স্যাক্টলি। দিনটা হচ্ছে 12ই মে। কি ডে? ইন্টারন্যাশনাল নার্স ডে। ইন্টারন্যাশনাল নার্স ডে। ইন্টারন্যাশনাল নার্স ডে কবে সেটা? 12 মে এভরি ইয়ার। ইন্টারন্যাশনাল নার্স ডে 12 মে এভরি ইয়ার সেটা সেলিব্রেট করা হয়। আচ্ছা, এবার তোমার হচ্ছে যে এবার একটা কোশ্চেন তোমার হচ্ছে, বলো দেখি, বলো তো সৌপ্তিক বলে একটা কোশ্চেন। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় হামেশাই দিয়ে দেয়। আচ্ছা, যেটা হচ্ছে তোমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা নোবেল প্রাইজ স্টাডি করতে গিয়ে আমরা একটা সংস্থার নাম পাই। নোবেল প্রাইজ তোমার স্টাডি করার ক্ষেত্রে একটা সংস্থার নাম পাই, যার নাম হচ্ছে তোমার রেড ক্রস। হুম, তাই তো? 1901-এ আমরা যে সমস্ত নোবেল রেসিপিয়েন্ট পেয়েছি, আমাদের একটা ছিল রেড ক্রস ছিল। এই রেড ক্রস যেটা বলছি না, হ্যাঁ, এই ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, এর এখন বর্তমান নাম যেটা বলছি আমরা, এরা কি করেছিল? এরা এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নামে একটা মেডেল তৈরি করেছিল, প্রথম পৃথিবীর মধ্যে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল মেডেল, এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। ওকে, এটাও নার্সিং ফিল্ডে এটা প্রোভাইড করা হয়। হুম, এবার এই মেডেলটা কবে হয়েছিল? আমাদের ইন্ডিয়াতে নয়, অল ওভার ওয়ার্ল্ড এর ক্ষেত্রে, অর্থাৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল মেডেল, যেটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড একটা, ন্যাশনাল নয়। FLO আর এবং ওটা যে যেটা বললাম ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, এদের পক্ষ থেকে এই মেডেলটা এস্টাবলিশড হয়েছিল। ফ্লোরেন্স, ENC, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, NIGHT মেডেল। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। কে কে বলবেন? কাকে বললাম যেন? সৌপ্তিককে। NFTI। সৌপ্তিক, আমাকে এত কঠিন ধরলেন কেন? হ্যাঁ, আমার আমার দেশে কবে হয়? দিব্যেন্দু, আমার দেশে কবে হয়েছিল? ন্যাশনাল লেভেলে। ন্যাশনাল লেভেল কবে হলো? ন্যাশনাল লেভেল হয়েছিল তোমার হচ্ছে যে ওই যে বললাম তোমার 1973 সালে, মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার পক্ষ থেকে। কিন্তু তার আগে মনে রাখবেন, মানে ইন্টারন্যাশনাল লেভেলে এইটা, এই ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস, অর্থাৎ রেড ক্রস তোমার হচ্ছে যে এদের পক্ষ থেকে এইটা হয়েছিল 1912 সালে। 1912 সালে একই পারপাসে দেওয়া হয়, টপ লেভেল কন্ট্রিবিউশন অ্যাট দ্য ইন্টারন্যাশনাল, মানে তোমার হচ্ছে যে ইন আ পার্টিকুলার ইয়ার, এইটা প্রোভাইড করা থাকে, এবং যেটা এসেছিল 1912 সালে এইটা। তো এই প্রাইসটা এস্টাবলিশ করা হয়েছিল। আনসার হচ্ছে 1912 সালে। হুম, ঠিক আছে, আনসার হচ্ছে 1912 সালে। হলো। আচ্ছা, এই শোনো, উম, আজকে এ পর্যন্ত থাক। আমাদের এই 5 পর্যন্ত কোশ্চেন বললাম, হ্যাঁ। নেক্সট দিন 6 নম্বর থেকে শুরু করব। একটু দেখে নিও, এক্সট্রা পয়েন্টস গুলো দেখে নিও, ঠিক আছে? মানে 5টা কোশ্চেন হলে কি হবে, এখানে আরো তোমার হচ্ছে যে 5×10=50, 60টা এক্সট্রা ইনফরমেশন আছে, দেখে রাখবেন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল নার্স ডে, ওইটা মনে রাখবেন, 12ই মে, রূপসানা। আচ্ছা, এই তোমাদের ওপিনিয়ন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো কিন্তু, জানিও। কার যেটা কি চাহিদা আছে। হ্যাঁ, বলো বলো। স্যার, হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছি বারবার বলতেও ইয়ে লাগছে। স্যার, আমার ইয়েতে প্রিন্ট আউট দেখাচ্ছে না অ্যাপে। এই তোমার দেখো, কন্টেন্টে বাকিদের কন্টেন্ট ওরকম নয়। কিন্তু তুমি ওখানে যাবে, কি এরিয়াস যে ফোল্ডারটা খুলবে, তো একটাই ডে ওয়ান আছে।